বাবু, আপনারে না বড় বাবু নিজের কেবিনে ডাকছে, বললে এক্ষুনি আসতে। ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি ওনার কাছে যাচ্ছি। স্যার, আসছি। হ্যাঁ সোমনাথ, আসো, বসো। হ্যাঁ স্যার, এবার বলুন কি হয়েছে। আরে একটা দারুণ খবর আছে। মেহতা গ্রুপ অফ টেক্সটাইলস একটা বড় অর্ডার দিয়েছে। ওনাদের 3 দিনের মধ্যেই ডেলিভারি দিতে হবে। তোমাকে আজকেই রায়গঞ্জে গিয়ে ম্যাটেরিয়ালস নিয়ে আসতে হবে। স্যার, আজকে আজকে তো আমার বিয়ের অ্যানিভার্সারি। আমাকে তো 7টার মধ্যে বাড়ি ফিরতে হবে, না হলে গিন্নি প্রচন্ড রাগ করবে। সোমনাথ, বোঝার চেষ্টা করো, এই অর্ডারটা আমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই নাও, আমার তরফ থেকে তোমাদের দুজনের জন্য গিফট। গিন্নি মাকে একটা শাড়ি কিনে দিও। থ্যাংক ইউ স্যার, এর কোনো দরকার নেই, বাট রায়গঞ্জ তো অনেক দূর, ফিরতে আমার রাত হয়ে যাবে। আরে আমি তোমার বড় দাদার মতো, তুমি এটা রাখো আর এক্ষুনি বেরিয়ে যাও, তাহলে সন্ধ্যের মধ্যে ফিরে আসতে পারবে। হুম, ঠিক আছে স্যার, আমি দেন এক্ষুনি বেরিয়ে পড়ছি, ফিরে আপনাকে জানাচ্ছি। হ্যালো, আমি একটু রায়গঞ্জ বেরোচ্ছি, ফিরতে একটু সন্ধে হয়ে যাবে। আজকেও? তুমি যে কথা দিয়েছিলে আজকে বাড়ি তাড়াতাড়ি ফিরবে। আর কি বলবো, একটা বড় অর্ডার ঢুকেছে, আর বড়বাবু আমাকে এই দায়িত্ব দিয়েছে, এখন কিচ্ছু করার নেই। তুমি ওনাকে জানাওনি? সব জানিয়েছি, বাট উনি বললেন যে এখনই বেরিয়ে যেতে। ঠিক আছে, ফিরেই তোমার কাছে চলে আসবো। আর কি করবে, ঠিক আছে, সাবধানে বাইক চালিও আর বাড়িতে তাড়াতাড়ি আসার চেষ্টা করো। ঠিক আছে দাদা, আমাকে এখন বেরোতে হবে। দুগ্গা দুগ্গা। অরুণ, তুমি এই লিস্টটা নাও, আর যা যা মেটেরিয়াল আছে একটা ট্রাকে লোড করে দাও। আরে স্যার বসুন, আমি দেখে নিচ্ছি সব। যা ফাঁসা ফাঁসলাম আজকে। কি গো, কত দূর? এই তো কাজ প্রায় শেষের দিকে, আর ঘন্টা তিনেকের মধ্যে বাড়ি ফিরে আসবো। ঠিক আছে, আসার সময় একটু মিষ্টি নিয়ে এসো, গেস্টরা চলে আসবে। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি সব নিয়েই ফিরবো। স্যার, সব মাল আমি ট্রাকে লোড করে দিয়েছি, একবার ইনভেন্টারিটা মিলিয়ে নেবেন। হ্যাঁ, সব ঠিকই আছে। ধন্যবাদ অরুণ, তুমি না থাকলে আরো কত সময় লাগতো কে জানে। আরে স্যার, এসব কি বলছেন? আপনাদের সাথে আমাদের ব্যবসা অনেক বছরের, তা আজকে আপনাকে ব্যস্ত মনে হচ্ছে খুব। হ্যাঁ, আজকে আমার বিয়ের অ্যানিভার্সারি, কাজে ফেঁসে আছি, আর ঘর থেকে ফোনের পর ফোন এসেই যাচ্ছে। কংগ্রাচুলেশনস, আপনাদের দুজনকেই আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। চারিদিকে অন্ধকার,
আর কুয়াশাও নেমে এসেছে। শীতকালে এত তাড়াতাড়ি আঁধার নেমে আসে যে দেখে মনে হচ্ছে মাঝরাত। হ্যাঁ, এই জায়গাটা মফস্বল, তাই চারিদিকেই চাষের ক্ষেত আর খালি জায়গা। এখান থেকে হাইওয়ে তো এখনো 12 কিলোমিটার। তোমার কোনো শর্টকাট পথ জানা আছে? স্যার, আপনি বরঞ্চ আজকে থেকে যান, কাল সকালে না হলে চলে যাবেন। আমাদের ফ্যাক্টরিতে থাকার ব্যবস্থা আমি একটা কিছু করে দেবো। না না, আজকে আমাকে ফিরতেই হবে, না হলে বউ আর আমাকে ঘরে ঢুকতে দেবে না। তুমি আমাকে শর্টকাট থাকলে একটু জানাও। হ্যাঁ, পূর্ব দিকে গেলে আপনি একটা কাঁচা রাস্তা পাবেন যেটা সোজা হাইওয়েতে ওঠে, কিন্তু আপনি ওটা ধরবেন না, বরঞ্চ আপনি বড় পথ ধরেই যান। কেন, ওখানে কি কিছু আছে নাকি? না না, সেরকম কিছু না, কিন্তু ওই পথে বিপদ হতে পারে। ওখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে গত কয়েক বছর ধরে। আচ্ছা ঠিক আছে, আমি এখন বেরোলাম। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করলে আজ আর পৌঁছানো যাবে না। কি ঠান্ডা, পুরো শরীর জমে যাচ্ছে। এই ভেন্টিলেটরটার ভেতরেও ঠান্ডা হাওয়া ঢুকছে। আরে আর কতক্ষণ? আসছি, এখন বাইক চালাচ্ছি, আর ঘন্টা দুয়েকের মধ্যেই পৌঁছে যাব। তাড়াতাড়ি আসো। আহ, পুরো মাথা ঘুরছে, মনে হয় স্কিড করে পড়েছিলাম। রক্ত, ও জানি না কতক্ষণ জ্ঞান হারিয়েছিলাম। শুনছেন? আমার একটু সাহায্য করুন, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার ফোনটা কই? ও মা, দেখি যদি অরুণকে সাহায্যের জন্য পাওয়া যায়। জীবনে শর্টকাট নিতে গিয়ে নিজের পরিবারকে একা ফেলবেন না। হেলমেট পরুন আর নিজের পরিবারের জীবন বাঁচান। সোমনাথের তো আর বাড়ি ফেরা হলো না, কিন্তু আপনারা হেলমেট পরে রাইড করুন, আর ফোন কল করতে হলে বাইক থামিয়ে কথা বলুন।